হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে কবিতা রান্নাঘর থেকে। আজ বানাবো ফুলকপি ডাঁটার চচ্চড়ি। দেখে নি কী কী লাগবে। এখানে আলু কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি, শিম, বেগুন, মূলও কেটে রেখেছি। ডাঁটাগুলো লম্বা লম্বা, সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি, বড়ি নিয়েছি, টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা রসুন থেতো করে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচনো, শুকনো লঙ্কা নিয়েছি। এখানে কুকারে আমি ডাঁটা, মূলো, গাজর এগুলো ভালো করে সিটি দিয়ে নেব, কারণ ডাঁটাটা সেদ্ধ হতে টাইম লাগে, না আমি সেদ্ধ করে নিচ্ছি কুকারে। এখানে ডাঁটা দিয়ে দিলাম, মূলোটা দিয়ে দিলাম, আর গাজরটা দিয়ে দিলাম, আর লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করব। এখানে আমি কড়াইটি চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দেব। আগে বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচানোগুলো দিলাম, ভালো করে ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভাজবো পেঁয়াজের সাথে। আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলো দেবো। সিমটা দিয়ে দিলাম, সিমটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এখানে বেগুনটা দিয়েও ভেজে নেব। এভাবে ভালো করে না ভাজলে বন্ধুরা সবজি ভালো লাগবে না খেতে, সব সবজি ভালো করে ভাজতে হবে।
এখানে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এখানে আমি থেতো করে রেখেছিলাম আদা রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম, সব দিয়ে ভালো করে মিক্স করব, ঢাকনা দিয়ে ভালো করে ভাজবো। এখানে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা মূলো গাজর সেদ্ধ হতে দিয়েছিলাম, ওটা দেখে নিই। ডাঁটাগুলো সব তুলে নিচ্ছি জল থেকে, এখন পুরো সেদ্ধ হয়ে গেছে। এখানে ডাঁটাগুলো দিয়ে দিলাম, ওর সাথে ডাঁটাগুলো দিয়েও ভেজে নেব ভালো করে। এখানে আমি স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, এখানে জিরে ধনে গুঁড়ো দেবো 1/2 চামচ করে, ভালো করে মিক্স করব। এখানে চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে কম আঁচ করে ভালো করে সেদ্ধ করব, ভাজা হবে, সবই হবে। দেখুন জল বেরোচ্ছে। সব সেদ্ধ হয়ে গেছে, জলের দরকার লাগবে না, জলে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, আর এখানে আমি সর্ষে বাটা রেখেছিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আবার একটু ঢাক দিয়ে দেবো, আবার দেখে নিই। এখন সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। চচ্চড়িতে জল থাকবে না, পুরো শুকনো শুকনো হবে। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে।
ঢাক দিয়ে দিলাম, এবার দেখে নিই। দেখুন পুরো জল মরে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম আমি। রান্না যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।